নমস্কার বন্ধুরা, মৌয়ের সাথে রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। আমার বেশ কিছু সাবস্ক্রাইবার্স রিকোয়েস্ট করেছেন ভাজা মশলা রেসিপিটি শেয়ার করার জন্য, তাই আজকে আমি দুই প্রকারের ভাজা মশলা রেসিপি শেয়ার করব। প্রথমে ফ্রাইং প্যানকে সামান্য গরম করে নিতে হবে, বলতে পারেন এক প্রকার প্রিহিট করে নিতে হবে। ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে, কখনোই ঠান্ডা প্যানে গোটা মশলা সেঁকা উচিত নয়, এতে প্রপারলি মশলাটা সেঁকা হয় না। এখানে আমি 2 টেবিল স্পুন আস্ত সাদা জিরে দিয়ে দিলাম। এই জিরের দানাগুলো একটু স্প্রেড করে দিচ্ছি যাতে মশলার দানা প্রপারলি ড্রাই রোস্ট হয়ে যায়। প্রথমে 1 মিনিট মতন জিরে দানা সেঁকে নেব, তারপর দিয়ে দেব সম পরিমাণ 2 টেবিল স্পুন আস্ত ধনে। ভাজা মশলাতে এই গোটা মশলাগুলোর পরিমাণ সমান থাকতে হবে, মানে যতটা জিরে ঠিক ততটাই ধনে এবং মৌরি নিতে হবে, তাহলেই কিন্তু গোটা মশলার রেশিও পারফেক্ট হবে আর একটা পারফেক্ট ভাজা মশলা তৈরি হবে। 2 টেবিল স্পুন আস্ত মৌরি দিয়ে দিলাম। ফ্লেম অবশ্যই লো টু মিডিয়াম থাকতে হবে। ফ্লেম বেশি থাকলে কিন্তু গোটা মশলা অত্যধিক পরিমাণে সেঁকা হয়ে যেতে পারে আর পুড়ে যেতে পারে, এতে মশলার মধ্যে একটা পোড়া গন্ধ চলে আসবে। এবার বেশ ধৈর্য ধরে লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতন মশলাগুলো সেঁকে নিতে হবে। এরই সঙ্গে দিয়ে দেব 6 থেকে 7টা শুকনো আস্ত লঙ্কা। আপনারা যতটা স্পাইসি করতে চাইছেন সেই বুঝেই শুকনো আস্ত লঙ্কার পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। দিয়ে দিলাম 4টে তেজপাতা। আবার ভালো করে মশলাগুলো সেঁকে নেব। যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেঁকে নিতে হবে। টোটাল 7 মিনিট লাগলো মশলা সেঁকে নিতে। এই দেখুন গোটা মশলাগুলো সেঁকে নিয়েছি। এবার ঠান্ডা করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এই দেখুন এখানে একটা কোয়ার্স পাউডার তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল প্রথম প্রকারের ভাজা মশলা। এবার দ্বিতীয় প্রকারের ভাজা মশলা। এখানেও এই একইভাবে প্রথমে প্যানকে লো টু মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন 5 ফোড়ন। এখানে আপনারা যতটা পরিমাণ মশলা তৈরি করতে চাইছেন ততটাই 5 ফোড়নের ব্যবহার করবেন। এই দ্বিতীয় প্রকার ভাজা মশলাতে শুকনো আস্ত লঙ্কা বেশি ব্যবহার করা হয় না, তাই আমি এখানে জাস্ট 3টে শুকনো আস্ত লঙ্কার ব্যবহার করেছি। দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার মশলা আন্দাজ মতন 5 মিনিট সেঁকে নেব। ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে থাকবে। এই মশলা যে কোনো নিরামিষ, আমিষ, স্ন্যাক্স, আলু কাবলি, খিচুড়ি, দই বড়া, এমনকি চাটনির রেসিপিতেও ব্যবহার করা হয়ে থাকে। মশলা ভালো করে সেঁকা হয়ে গেছে। এবার ঠান্ডা করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। এই দেখুন দ্বিতীয় প্রকারের ভাজা মশলাও রেডি হয়ে গেছে। এই মশলা সারা বছর আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। বর্ষাকালে সাধারণত এই ধরনের শুকনো মশলা ফাঙ্গাস ধরে যাওয়ার একটা টেনশন থাকে, সেক্ষেত্রে আপনারা এই শুকনো মশলা ফ্রিজে রেখে দিতে পারেন। এইভাবে বাড়িতে ভাজা মশলা বানিয়ে নিলে বাজারের যে কোনো মশলার থেকে অনেক বেশি ভালো হয় আর রেসিপির স্বাদও হয় অতুলনীয়। আমি আশা করছি এই ভিডিওটা আপনাদের সকলেরই খুব উপকারে আসবে। অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।